নমস্কার চাষী বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মার্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি অর্জুন। আজকে আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের জমিতে যে ভাইরাসের আক্রমণ হয়, যেটাকে আপনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না, তার জন্য আপনারা পূর্ব থেকে কীরকম ব্যবস্থাপনা নেবেন, কেমিক্যাল স্প্রে কী কী নেবেন এবং জৈব নিয়ন্ত্রণে কী কী জিনিসকে আপনারা স্প্রে করবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে একটা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন, যেগুলো অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ফসলকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। আজকের ভিডিওতে একটা সম্পূর্ণ আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট লিখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু। চাষি বন্ধুরা, আপনাদের চাষের জমিতে ভাইরাস আপনাদের ফসলকে দেখবেন অনেক সময় এমনভাবে নষ্ট করে যে আপনাদের পুরো জমির ফসলকেই নষ্ট করে দেয়। আপনারা অনেক টাকা খরচা করে বীজ কেনেন, সার জমিতে ব্যবহার করেন, সুন্দরভাবে চাষটা করার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ করে কোনো দিক থেকে ভাইরাস চলে আসে এবং আপনাদের পুরো ফসলকে নষ্ট করে দেয়। প্রথমে চাষি বন্ধুরা আপনাদেরকে জানতে হবে যে ভাইরাস কী জিনিস। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনারা যে চাষবাস করছেন আপনাদের জমির ফসলের তিনটা ম্যান শত্রু থাকে। যদি মূলত ম্যান শত্রুর কথা বলি, যারা আপনাদের ফসলকে সব থেকে বেশি ক্ষতি করে, তারা হলো তিন রকমের। একটা হলো ফাঙ্গাস, একটা হলো ব্যাকটেরিয়া এবং একটা হলো ভাইরাস। ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করার জন্য তো আপনাদের ফাঙ্গিসাইড আছে, ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাকটেরিয়াসাইড বা অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য এখনও কোনো ওষুধ এগ্রিকালচারে নেই। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, ভাইরাস কোনো সমস্যাই নয়। ভাইরাস সমস্যাটা বুঝতে গেলে যদি প্রথম থেকে আপনারা ব্যবস্থাপনা নেন, তাতে কখনোই ভাইরাসের সমস্যাটা আসবেই না, যদি আপনারা প্রথম থেকে পূর্ব ব্যবস্থাপনাগুলো ঠিকঠাকভাবে করে থাকেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ভাইরাস কী জিনিস। অ্যাকচুয়াল সব থেকে প্রথমে আপনাদেরকে বলে রাখি, ভাইরাস কোনো জীবিত প্রাণী নয়। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিডের এবং প্রোটিনের মিশ্রণের ছোট একটা কণা। ভাইরাস কিন্তু আপনাদের জমিতে অটোমেটিক্যালি আসতে পারে না। ভাইরাস প্রথমে কি করে, আপনাদের যে গাছের জীবিত যে কোষ থাকে, সেই জীবন্ত কোষে প্রথম ভাইরাস তার সাথে মিশ্রণ হয় এবং তারপরে সেটা আপনাদের পুরো গাছে ছড়িয়ে যায়। এরকম করতে করতে তারপরে কি করে, গাছ থেকে আবারও অন্য গাছে এরকমভাবে ভাইরাস ট্রান্সফার হতে থাকে। বন্ধুরা, ভাইরাস যতক্ষণ পর্যন্ত না আপনাদের গাছের জীবন্ত কোষকে পাচ্ছে ধরতে, ততক্ষণ পর্যন্ত ভাইরাস কোনোভাবেই আপনাদের ফসলকে ক্ষতি করতে পারবে না। যখনই ভাইরাস আপনাদের জমির একটা জীবন্ত কোষকে ধরতে পারে, দিয়ে পরে সে তার গাছের, আপনাদের জমির গাছের মধ্যে, এই যে গাছ আছে, আপনাদেরকে একটা ছোট্ট মতো এক্সাম্পল দিয়ে রাখি। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের জমিতে দাঁড়িয়ে আছি, এই লাউ গাছে ভাইরাসের আক্রমণ কখন হবে সেই ব্যাপারে একটু বুঝুন। প্রথমত তো এই যে ভাইরাস যদিও মাটিতে থাকে, কিন্তু যদি সে জীবন্ত একটা কোষ পায় না, এই যে লাউ গাছের যদি একটা জীবন্ত কোষ কোনোভাবে ভাইরাস ধরতে পারে, দিয়ে পরে সেই জীবন্ত কোষের মাধ্যমে প্রথমে এই যে গাছের যে সিস্টেম আছে সেই সিস্টেমে ঢুকে যাবে এবং সিস্টেমে ঢোকার পরে পুরো গাছটাতে ভাইরাসটা ছড়িয়ে যাবে এবং ভাইরাস এই লাউ গাছটাকে পুরোটাই নষ্ট করে দেবে। এরকমভাবে ভাইরাস আপনাদের গাছে ছড়িয়ে পড়ে। চাষি বন্ধুরা, বিজ্ঞান যা বলে যে ভাইরাসের কোনো ওষুধ নেই, সত্যি বলতে ভাইরাসের সত্যিকারেই এখনও কোনো ওষুধ নেই, কিন্তু ভাইরাসকে যে সিস্টেমগুলো আমি বলবো, এরকমভাবে আপনারা যদি দেখেন এবং এগুলো অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের জমির ফসলকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। প্রথমত তো আপনাদেরকে যেটা বলছি সেটা একটু ধ্যান দিয়ে আপনারা শুনুন। এই যে ভাইরাস ব্যাপারটা ফার্স্ট আপনাদেরকে বুঝতে হবে। আমি তো বলে দিলাম যে জীবন্ত কোষ ছাড়া কোনোভাবেই ভাইরাস আপনাদের গাছে ছড়াতে পারবে না। এবার ভাইরাসের আক্রমণটাকে আপনারা আইডেন্টিফাই কীরকমভাবে করবেন সেই ব্যাপারে বুঝুন। আইডেন্টিফাই করার জন্য প্রথমত যে আপনাকে একটু আগেই আমি বললাম, ভিডিওতে আপনাদেরকে বললাম যে আপনাদের জমির ফসলের তিনটা ম্যান শত্রু হচ্ছে, একটা হচ্ছে ফাঙ্গাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং একটা হচ্ছে ভাইরাস। ফাঙ্গাসের জন্য তো ফাঙ্গিসাইড স্প্রে দিলেই সেটা আপনারা ঠেকাতে পারবেন এবং ব্যাকটেরিয়া সাইডকে স্প্রে করলে আপনারা এই যে ব্যাকটেরিয়ার সমস্যা থাকে সেটা থেকে আপনাদের ফসলকে বাঁচাতে পারবেন। এরপর যে ভাইরাসের কথাতে আমরা আসছি, সেই ভাইরাসের ব্যাপারে বলছি। প্রথমত তো ভাইরাসটাকে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে। ভাইরাসকে চিনবেন কীভাবে? যদি আপনারা দেখেন যে আপনাদের জমির পাতা, যে আপনার যে টমেটো চাষ করছেন বা লঙ্কার চাষ করছেন, যদি আপনাদের পাতা বা এই যে লাউয়ের জমিটা, এই পাতা যদি নিচের দিকে কুঁকড়ে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনার জমিতে মাইটসের আক্রমণ আছে, মাকড়ের আক্রমণ কিন্তু আপনার জমিতে থাকবেই, তবেই আপনার পাতা
পাতা নিচের দিকে কুঁকড়ে যাবে। সেজন্য আপনাদেরকে মাইটসের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনাদেরকে জমিতে স্প্রে করতে হবে। আমি স্ক্রিনে কতগুলো ওষুধ এবং তার কতটা ডোজ থাকবে সেটা লিখে দেবো। এই মাইটসের ওষুধগুলো আপনারা জমিতে স্প্রে করবেন মাইটসের আক্রমণটাকে আপনাদের জমিতে যাতে মাইটসের আক্রমণ না আসে, এবং যদি এসে গেছে তাইলে এই ওষুধগুলোর স্ক্রিনে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো স্প্রে নিলে আপনাদের জমিতে মাইটসের আক্রমণটা চলে যাবে, আপনাদের জমিতে আর থাকবে না। চাষি বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনাদের পাতা যদি নিচের দিকে কুঁকড়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা একটা ভালো ব্যাপার, কারণ এটা মাইটসের আক্রমণ। এটা থেকে আপনাদের ফসলকে সুন্দরভাবে মাইটসের ওষুধ স্প্রে করলেন, আপনাদের ফসল বেঁচে যাবে, আপনাদের ফসলে সমস্যাটা আর আসবে না, ফসল ভালো হয়ে যাবে। কিন্তু যদি দেখতে পান যে পাতাতে এরকম হচ্ছে, যেমন কেউ দেশলাই কাঠি দিয়ে আপনার পাতাতে আগুন ধরিয়ে দিয়েছে, পাতা পুরো সাইডে সাইডে পুড়ে যাচ্ছে, একটু পাতার দিয়ে টাচ করছেন পাঁপড়ের মতো ভেঙে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের একটা ক্ষতিকর সম্ভাবনা হতে পারে, ভাইরাসের আক্রমণ পাতাতে আপনাদের লেগে গেছে। এরকমটা হয় ভাইরাসের আক্রমণ হলে। তার জন্য পূর্ব ব্যবস্থাপনা আপনাদেরকে 4 ধরনের পূর্ব ব্যবস্থাপনা নিতে হবে। সেই ব্যাপারে ভিডিওর আগে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলব। চাষি বন্ধুরা, ভাইরাস কিন্তু আপনাদের জমিতে যদি একটা গাছে এই লাউটাতে যদি ভাইরাস লেগে থাকে তাহলে কিন্তু পরের এই যে লাউ গাছটাতে বা তারপরের লাউ গাছটাতে ভাইরাস কিন্তু পায়ে হেঁটে যেতে পারবে না, তার তুলে যাওয়ার কোনো ক্ষমতা নেই। তার জন্য তার দরকার একটা ট্যাক্সি। যেমন আমাদের কোনো একটা জায়গাতে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে গেলে সাইকেল বা পায়ে হেঁটে আমরা যাই বা মোটর সাইকেলে যাই, সেই মতো ভাইরাস কিন্তু এই গাছ থেকে ওই গাছে যাওয়ার ভাইরাসের কোনো নিজস্ব ক্ষমতা নেই। তার জন্য ভাইরাস কি করে, একটা বাহককে নির্বাচন করে। সে বাহকটা হতে পারে হোয়াইট ফ্লাই, এপিডস বা জেসিডস। এই এপিডস বা জেসিডসকে ভাইরাস বাহক করে। মনে করুন একটা হোয়াইট ফ্লাই, সাদা মাছি এই গাছটাতে এসে এই গাছের কাণ্ডটাতে বসলো এবং রসটা খেয়ে নিল। ওই কাণ্ডতে ভাইরাসের আক্রমণ অলরেডি ছিল, সে কি করলো, তার নিজের মধ্যে ভাইরাসের আক্রমণটা নিয়ে গেল। দিয়ে পরে যখন ওপর গাছটাতে পরের গাছটাতে সাদা মাছি বসতে যাবে এবং সেই রসটা খেতে যাবে, তখন সে অজান্তেই তার বাহক, যেহেতু সে ভাইরাসের বাহক, সে তারপরের গাছটা থেকে ভাইরাসটাকে পুরোপুরি ছড়িয়ে দেবে। এরকমভাবে আপনাদের জমিতে ভাইরাসটা ছড়িয়ে পড়ে। চাষি বন্ধুরা, হোয়াইট ফ্লাই, জেসিডস, এপিডস যে সাকিং পেস্টগুলো থাকে, এই সাকিং পেস্টগুলোই হলো ভাইরাসের ট্যাক্সি বা ভাইরাসের বাহক। এরা কি করে, এক গাছ থেকে অপর গাছে ভাইরাসকে নিয়ে যায় এবং আপনাদের পুরো জমিতে ভাইরাসকে ছড়িয়ে দেয়। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ভাইরাসকে ঠেকানোর জন্য জেসিডস, এপিডস বা হোয়াইট ফ্লাই এইগুলোকে প্রথম নিয়ন্ত্রণ করতে পারবে। যদি আপনারা জেসিডসকে, এপিডসকে এবং হোয়াইট ফ্লাইকে যদি নিয়ন্ত্রণ করতে পারলেন, তাহলে আপনি বুঝে যান যে আপনি ভাইরাসকে ঠেকাতে একদম সাকসেসফুল হয়ে গেছেন। আপনার জমিতে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণকে ঠেকাতে হবে, যদি জেসিডসের আক্রমণ আছে জেসিডসের আক্রমণকে ঠেকাতে হবে, হোয়াইট ফ্লাই যদি মাইটসের আক্রমণ থাকে তাহলে মাইটসের আক্রমণকে ঠেকাতে হবে। এগুলোর আক্রমণ থেকে আপনার ফসলকে যদি আপনি বাঁচাতে পারলেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে ভাইরাসের আক্রমণ থেকে আপনার ফসলকে বাঁচিয়ে নিলেন, আপনার জমিতে আর ভাইরাসের আক্রমণ আসবে না। বন্ধুরা, এরপর কথা বলবো মেন পার্টে, ভিডিওর মেন পার্টে আমরা চলে এসেছি। এরপরে কথা বলবো 4 লেয়ার সিকিউরিটি, ভাইরাসকে ঠেকাবার জন্য 4টা লেয়ারের সিকিউরিটি। প্রথম হচ্ছে, আপনারা যখন বীজ নির্বাচন করছেন তখন F1 হাইব্রিড, যেগুলো ভাইরাসকে একটু ঠেকাতে পারবে, ভাইরাসটাকে সহ্য করতে পারবে বা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সেই ধরনের বীজকে আপনাদের, যেগুলো F1 হাইব্রিড বীজ হয় বাজারে পাবেন, সেরকম হাইব্রিড বীজকে আপনারা নির্বাচন করবেন। আপনাদেরকে বলবো যে আপনারা এই যে লাউয়ের চাষ করা আছে বা টমেটোর চাষ করা আছে বা শসার চাষ করছেন, যদি আপনারা ব্যারিয়ার ক্রপ লাগাতে পারেন, যেমন সাইডে সাইডে 3-4টা লেয়ার বা 2-3টা লেয়ার করে জমির আশেপাশটাতে যদি ব্যারিয়ার ক্রপ, যেগুলো যেমন আপনার ভুট্টা হয়ে গেল, যেমন ভুট্টাকে মেনলি যদি আপনারা 3টা লেয়ারে লাগাতে পারেন ব্যারিয়ার ক্রপকে, তাহলে কিন্তু আপনার জমিতে জেসিডস, এপিডস বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ আপনাদের জমিতে খুব কম আসবে। যেমন এই জমিটা আপনারা দেখুন চাষি বন্ধুরা, এই জমিটা একটা অনেক বড় জায়গাতে লাউ চাষ একজন চাষি করেছেন। উনার অবশ্যই একটা ইচ্ছে থাকে যে উনি যাতে ভালো মতো প্রফিট এই লাউ থেকে করতে পারেন। তার জন্য যদি উনি এই ব্যবস্থাপনাটা করতেন, শুধু জায়গা একটু ছেড়ে, এই যে জমিটার যে লাস্ট পার্টটা আছে আপনাদেরকে আমি বলছি, এই যে জমিটার লাস্ট পার্টটা আছে, এই লাস্ট পার্টটাতে যদি একটু জায়গা ছেড়ে দিতেন, কিংবা জমিটার ওই যে পার্টটা আছে আপনাদের, এই যে 4 কোণা আছে, এই 4 কোণা পার্টটায় যদি ওই পার্টটাতে এনে
ভুট্টার যদি দুটো লেয়ার লাগাতেন, একটা লেয়ার করে দুটো লেয়ার ভুট্টা গাছ লম্বা লম্বা করে এই যে লম্বাটা আছে লাগিয়ে দিতেন চারকোনা ভাবে, তাহলে কিন্তু অনেক সময় যে সিডস এপিডস হোয়াইট ফ্লাই অন্য জমি থেকে উড়ে আসে তারা সেই ভুট্টা গাছটাতেই থেকে যাবে, আপনার ফসল আর আসবে না। এরকম ভাবে আপনারা আপনাদের জমিতে ওই যে সিডসের বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ ঠেকালেন, তাহলে কিন্তু আর ভাইরাসের আক্রমণ আপনার জমিতে হবে না। ফোর লেয়ার সিকিউরিটির 3 নম্বর পার্টে আপনাদেরকে বলবো যে আপনাদের ইয়েলো এবং ব্লু স্টিককে ব্যবহার করতে। দেখুন চাষি বন্ধুরা, আপনারা সবসময় বৈজ্ঞানিকভাবে আপনারা যদি একটু চাষটা করেন, আপনারা যে চাষবাস করছেন প্রচণ্ড টাকা খরচা করছেন, ইনভেস্ট করছেন জমিতে, কিন্তু আপনারা যদি ইয়েলো এবং ব্লু স্টিক না ব্যবহার করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। এটা কোনো ওষুধ নয়। এই ইয়েলো এবং ব্লু স্টিক আপনাদের জমিতে যে সিডস এপিডস এবং হোয়াইট ফ্লাই থেকে আপনাদের ফসলকে বাঁচাবে। স্টিক যদি আপনারা জমিতে ব্যবহার করেন তাহলে আপনার জমিতে যদি হোয়াইট ফ্লাই বা জেসিডস এই ধরনের আক্রমণগুলো থাকে, তাহলে সেটা ইয়েলো স্টিক আপনারা ব্যবহার করলেই সেটা আপনাদের জমিতে আসবে না। ইয়েলো স্টিকে হোয়াইট ফ্লাই বা জেসিডস আটকে যাবে। এরকমভাবে আপনারা হোয়াইট ফ্লাই জেসিডস থেকে বাঁচাতে পারবেন। এবং ব্লু স্টিক থ্রিপস যদি আপনার জমিতে থাকে, তাহলে ব্লু স্টিক যে জমিতে যদি ব্যবহার করেন তাহলে ব্লু স্টিক থ্রিপসটাকে আটকে দেবে এবং আপনাদের জমিতে এই থ্রিপসের অ্যাটাকও আপনাদের জমিতে আসবে না। তার জন্য ইয়েলো এবং ব্লু স্টিক অবশ্যই আপনারা আপনাদের জমিতে ব্যবহার করুন। মোটামুটি 1 একর জায়গাতে 30 থেকে 35টা যদি ব্যবহার করতে পারেন ইয়েলো বা ব্লু স্টিক, মানে ম্যাচ করে করে কিছু ইয়েলো স্টিক নিলেন, কিছু ব্লু স্টিক, তাহলে কিন্তু আপনাদের পক্ষে খুবই সুন্দর। সে বন্ধুরা, এরপরে 4 নম্বরে কথা বলবো আমাদের যে 4 লেয়ার সিকিউরিটির কথা প্রথমে আমি আপনাদেরকে বললাম, তার 4 নম্বরে আমাদের আসবে স্প্রে। সে জৈব স্প্রে এবং কেমিক্যালের স্প্রে কীরকমভাবে নিলেন। আমরা এখন কথা বলবো যে 15 থেকে 30 দিন যখন আপনার ফসলের বয়স, তখন আপনারা কি করবেন, আপনাদের জমিতে আপনারা নিমের স্প্রে নেবেন। নিমের স্প্রে করলে আপনারা নিম হিসাবে নিতে পারেন, নিমের স্প্রে হিসাবে লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির মার্গোসাকে। মার্গোসার স্প্রে জমিতে যদি করেন তাহলে আপনাদের জমিতে যদি মাইটস, থ্রিপস বা এপিডসের আক্রমণ থাকে, তাহলে কী হবে, ওই পোকাগুলো যদি আপনাদের জমিতে থাকে, এই সাকিং পেস্টগুলো, তারা কিন্তু আর ডিম পাড়তে পারবে না এবং তারা খাবারটাও খেতে পারবে না। তারা যে খেয়ে বেঁচে আসে আপনার জমিতে, এটাও তারা পারবে না। এরকমভাবে পক্ষাঘাতে তারা মারা যাবে এবং আপনারা আপনাদের ফসলকে বাঁচাতে পারবেন। এটা হলো আপনাদের অর্গ্যানিক স্প্রে, নিমের স্প্রের কথা বললাম। এটা আপনারা অবশ্যই মার্গোসাকে প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে আপনারা আপনাদের জমিতে ব্যবহার করবেন। আপনারা 1 ml করেও যদি ডোজ নেন তাও ভালো হবে, কিন্তু আমি বলবো যদি 2 ml করেও ডোজ নেন তাও কিন্তু ভালো, কারণ নিম আপনাদের ফসলের পক্ষে খুবই সুন্দর। আপনাদের ফসলকে পোকামাকড়ের আক্রমণ থেকে, সাকিং পেস্টের আক্রমণ থেকে আপনাদের ফসলকে অর্গ্যানিকভাবে বাঁচাবে এই নিমের স্প্রে। চাষি বন্ধুরা, আপনাদের জমির গাছের বয়স যখন আপনাদের 30 থেকে 50 দিনের মাঝে থাকবে, এই সময় আপনারা কি ব্যবহার করবেন সেই ব্যাপারে বলবো। ইমিডাক্লোপিড 17.8% SL ফরম্যাট ওষুধ বাজারে আপনারা পাবেন, সেইটাকে জমিতে আপনারা একটু স্প্রে করার চেষ্টা করবেন। আপনাদের জমিতে যাতে মাছি বা এই শাকিং পেস্টের আক্রমণ থেকে, আপনাদের জমিকে পোকার আক্রমণ থেকে এই ইমিডাক্লোপিড যে 17.8% SL ফর্মের ওষুধ আছে, এইটা আপনারা 30 থেকে 50 দিন যখন আপনাদের গাছের জমিতে বয়স, তখন আপনারা ব্যবহার করবেন। হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ থেকে আপনাদের ফসলকে বাঁচানোর জন্য আপনারা অ্যাসিটামাপিড 20% SP ফর্মের যে ওষুধ থাকে, সেই ওষুধকে আপনারা জমিতে ব্যবহার করবেন হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ থেকে আপনার ফসলকে বাঁচানোর জন্য। বন্ধুরা, আপনারা যদি দেখছেন আপনার জমিতে থ্রিপসের অ্যাটাক খুব বেশি পরিমাণে হয়ে গেছে, কোনোভাবেই আটকাতে পারছেন না, আপনারা ফিপ্রোনিল যে ওষুধগুলোতে ফিপ্রোনিল কেমিক্যালটা থাকে সেইটাকে জমিতে একটু ব্যবহার করার চেষ্টা করবেন। এই আপনার জমিতে যদি থ্রিপসের অ্যাটাক থাকে তাহলে ফিপ্রোনিল স্প্রে করলে থ্রিপসের অ্যাটাক থেকে আপনারা আপনাদের জমির ফসলকে বাঁচাতে পারবেন। দেখবেন ফসল আপনাদের থ্রিপসের অ্যাটাক থেকে দূরে আছে এবং থ্রিপস সবই মারা গেছে। ফিপ্রোনিল একটু স্প্রে করার চেষ্টা করবেন। আপনার জমির ফসলের বয়স যদি 45 থেকে 55 দিনের মধ্যে থাকতে আছে, সেই ডাইফেনথিওরন জাতীয় ওষুধকে স্প্রে করতে পারেন। কারণ ডাইফেনথিওরন কি করে, একটা গ্যাস বানিয়ে পেস্টটাকে পুরোপুরি তার মুখটা বন্ধ করে দেয়, এরকমভাবে পেস্টটা তখন মারা যায়। আপনারা ডাইফেনথিওরনকে স্প্রে করতে পারেন। বাজারে দেখবেন খুবই পপুলার প্যাগাসাস বলে একটা পাওয়া যায়, সেটাকে আপনারা জমিতে স্প্রে করতে পারেন। আপনাদের ফসলকে পোকা, এই যে সাকিং পেস্টগুলো আছে এইগুলো থেকে
আপনারা যদি প্যাগাসাস পাচ্ছেন না, ডাইফেনথিওরন যদি স্প্রেটা নিয়েছেন বা না নেন, তাহলে সেই জায়গাটায় আরেকটা স্প্রে আপনারা নিতে পারেন। স্পাইনোটোরাম জাতীয় ওষুধ যেগুলো আছে, যেগুলো ডেলিগেটের মধ্যে দেখবেন স্পাইনোটোরাম আছে, ডেলিগেটকে জমিতে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এরকমভাবে। এবং এই যে ওষুধগুলো আপনারা ব্যবহার করছেন, এগুলোর সাথে অবশ্যই আপনারা সিলিকন বেস্ট স্প্রেডার, যেগুলো সিলিকন বেস্ট চিট থাকে, আপনারা বলেন স্প্রেডার যেগুলো আমরা বলি, যেগুলো ওষুধের সাথে এত দামি দামি ওষুধ তো ব্যবহার করছেন, সিলিকন বেস্ট স্প্রেডার অবশ্যই এগুলোর সাথে অ্যাড করবেন এবং স্প্রে করবেন ভালো কাজ পাওয়ার জন্য। চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে আপনাদের জমির শত্রু কি কি, আপনাদের জমির মেন শত্রু কারা, এবং কারা আপনার জমিতে ভাইরাসকে ডেকে আনে, কারা আপনার জমিতে ভাইরাসকে পুরো ছড়িয়ে দেয় এবং আপনার ফসলকে নষ্ট করে দেয়। পুরো ডিটেলসে একটা আলোচনা আপনাদেরকে আমি দিলাম আজকের ভিডিওতে। কি কি কেমিক্যাল স্প্রে করবেন, জৈব নিয়ন্ত্রণের জন্য কি স্প্রে করবেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। একটা ভিডিও ক্রিয়েট করার জন্য অনেক সময় লেগে যায় আমাদের জন্য, তার জন্য আমি আপনাদেরকে বলি যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি প্রতিনিয়ত এগ্রিকালচারের নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য ক্রিয়েট করি এবং চ্যানেলে আপলোড করি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।